আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে মেশ কাপড় লাগাতে হয়। এই যে দুই জনে কাজ করতেছে, তাদের ট্রেনিং চলতেছে মেশ কাপড় লাগানো। আপনারা আজকে দেখেন, তারা আজকে শেখাবে কীভাবে মেশ কাপড় লাগাতে হয়। আগে দুই সাইড ভালো করে লাগাতে হবে, ঠিক আছে। মেশ কাপড় যে তুমি ওয়েস্টেজ দিছো, এত ওয়েস্টেজ দেওয়া যাবে না, অনেক দামি কাপড়, ঠিক আছে। ভালো করে লাগাইতে হবে। এই যে দুই সাইড লাগায়া, এই যে এই সাইড, এখন এই সাইডে পিন মারো, শক্ত করে পিন মারো, টান দিয়া টান দেওয়ার পরে পিন মারতে হবে। পিন মারো, এরপরে টান যে এই সাইডগুলো আমরা আগে টান দিয়েছিলাম, এই সাইডগুলো আগে পিন মারবো। দুই সাইডে পিন মারো, মারার পরে বাকি যে দুই সাইড থাকে এটা লেবেল দিয়ে আমরা টানবো, ট্রেনে ফিনিশিং দেবো। শেষ পর্যায়ে ফিনিশিং দেবো। এটা আমি আপনার জিও ব্যাগে প্রিন্ট করবো, তো এটা কাপড় 16 নাম্বার 30 নাম্বার যা দান তা দিয়ে হবে, সমস্যা নাই। এটা লেখাটা মোটা, তো মোটা কাপড়ের লেখা সবখানে ওঠে। এই যে এটা মারার সময় খেয়াল রাখবেন, এই যে পিনগুলো যাতে হাতে না বাজে। যদি হাতে বাজে সেক্ষেত্রে এটা লুজ হয়ে যাবে। যখন টানবেন, এটা শর্ট দেবেন, এটা উঠে যাবে। এটা ভালোভাবে ডাবাতে হবে। এই যে হাতে বাজে, এটা চলতো না, এটা ভালোভাবে ডাবাতে হবে, ঠিক আছে। যাতে হাতে না বাজে সেভাবে ডাবাতে হবে। যদি সম্ভব হয় এই যে আপনার হাতুড়ির এই যে মাথা দিয়ে এটা ডাবাবেন, তাহলে অনেক সহজ হবে। একটাকে আপনার ডেবে দেবে এটা, ঠিক আছে। আর যদি মাঝখান দিয়ে দেন তাহলে আপনার সময় বেশি লাগবে। এটা একটা পলিসি, সহজ পলিসি শিখিয়ে দিলাম। তারপর না পারলে এই লাইন থেকে চলে যান সবাই। এই লাইনটা আমাদের মারা শেষ। এরপরে মারবো আমরা অপর প্রান্ত। চারটা সাইড তো ফ্রেমের, দুই সাইড আগে আপনার না টেনে মারতে হবে। দুই সাইড না টেনে কাপড়টা মারতে হবে। এক সাইড শেষ, এখন অপর প্রান্ত মারতেছি। দুই সাইড আমাদের মারা শেষ। এবারটা আমি চেক দিয়ে দিচ্ছি, ওনারা নতুন লোক তো, ওরা মারা ঠিকঠাক হয়েছে কিনা। পিনটা টান দিচ্ছি, হাতে বাজতেছে না, ঠিক আছে। যে হাতে বাজতেছে না তার মানে এটা পারফেক্ট আছে, উঠবে না। আর ট্যাঙ্গেল পিনের কিন্তু আপনার অনেক ধরন আছে, এর দুইটা কোয়ালিটি আছে ট্যাঙ্গেল পিনের। পিনটা দেখেন, পিনটা দুইটা কোয়ালিটি, একটা 13 নম্বর আর একটা হয়েছে কি আপনার 10, মানে 13 mm আর 10 mm দুইটা। এটা আমি আপনার বড়টা ব্যবহার করছি 13 mm। এরপরে আমরা দুই সাইডে আপনার লেবেল লাগাবো। লেবেল লাগিয়ে বাকি অংশ টানবো। লেবেলটা এই থেকে এতটুকু, তারপরে এতটুকু। লেবেলটা দুই ব্যাস দিয়ে লাগাচ্ছি আমি, এইভাবে লাগাবো। লাগানোর পরে সমান করে দেখবেন। লেবেলটা আপনার লাগানোর সময় খেয়াল রাখবেন যাতে হার্ড হয়, এজন্য এটা কাপড়টা লুজ থাকে। এভাবে না, লুজ থাকলে এভাবে টান দেবেন। টানার পরে এভাবে লেবেলটা ধরবেন, ধরে এভাবে হাত দিয়ে লাগাতে হবে। এই যে এখন এখানে একটা পিন মেরে দিচ্ছি আমি, ব্যাস এই সাইডটা টান হয়ে গেল। এরপরে এই অংশটা একইভাবে এই অংশটাও আমরা লাগিয়ে নেব। এই অংশটা আর আপনার টান করা লাগবে, এটা অটোমেটিক টান হয়ে গেছে। তাই শুধু লেভেলটা আপনি এখান থেকে লাগিয়ে নেবেন, ব্যাস। এখন এবার টান, এইখানে আপনার ফ্রেমের আসল খেলা যেটাকে বলে। এখানে আপনাকে টান করতে হবে। টানো দেখি, টান করতে হবে, বেশি জোরেও না আবার বেশি ইয়েও না, আস্তেও না, একটু সুন্দরভাবে যাতে টন করে টানটা সুন্দর করে দেন। আরও টান হবে। টানের বারোটা আমি দেখাই দিই, সর একটু। টানের বারোটা হবে এভাবে। যখন আপনার কাপড়টা এভাবে ধরলেন, হাতে ধরার পরে এইখানে ধরার পরে আপনার এই যে এই কোনো দিয়ে এটাকে বাজাতে হবে। বাজিয়ে এভাবে ধরে এভাবে টান দেবেন। এবার টানলে ছেড়বে না, কখনো ভয় নাই, ছেড়ার ভয় নাই। ধরে রেখে একসাথে দুটো মারবেন, কমসে কম হলে দুইটা মারবেন।
কাছাকাছি, ব্যাস অনেক টান হয়েছে, এভাবে মারো। জায়গা একটু জায়গা ওইটা এখানে হালকা জায়গায় দেবে, জায়গায় এদিক দিয়ে টান দিয়ে নিয়ে আসতে হবে, লুজ আছে তো জায়গাও, হ্যাঁ হ্যাঁ জায়গাও, যা টান দাও টান দাও, হ্যাঁ সবসময় ফ্রেমের এই যে মাছ বরাবর টানলে সহজ হয়, দুই সাইডে যদি একটু গোস টোস থাকে এটা নিচে ডাবাই দিয়ে দেবো না, কিন্তু ঠিক আছে। এই যে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যে ভুলটা করছে এটা কিন্তু ছিঁড়ে গেছে, এটা কিন্তু এখান থেকে যে ছিদ্র হয়ে গেছে, ছিদ্র হওয়ার কাহিনী কি সেটা আমি বলতেছি বিস্তারিত। এটা যখন উনি হাতুর দিয়ে যখন এভাবে টাক দিয়েছে, টাকটা খেয়াল রাখবেন হাতুরের বাড়িটা যেন ফ্রেমের ভিতরে না বাইরের সাইড দিয়ে দেবেন, বাইরের সাইড দিয়ে, তাহলে টাক লাগলে ওই সাইডে সমস্যা হবে না, সেলে বাইরের সাইড বাইরে ছিড়বে। হ্যাঁ, তো টাকটা ভিতরে পড়ছে বিদায়, এইখানে প্রেশার পড়ছে, এটা কেটে গেছে হাতুরের টাকে, ওই মালটা কিন্তু রিজেক্ট হয়ে গেল, ঠিক আছে। এটা খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন, এখানে কাটতে হবে, এই কাটা সেটাকে ঠেলাও, টানলে এটা হবে না, কাজ হবে না, নষ্ট। প্রথম এই ফ্রেমটার আমরা তৃতীয় ধাপ পিন মেরেছি, এখন লাস্ট ফিনিশিং যেটা সেটা মারতে আছে এইখান থেকে এইখানে, এইখানে আমরা গ্যাস বরাবর, হ্যাঁ টাইট সুন্দর করে, ফ্রেম যত টাইট হবে আপনার স্কিন তত সুন্দর হবে। ফ্রেম, হ্যাঁ ফ্রেম লুজ হলে কিন্তু আপনার লেখা এই যে খারাপ হবে। এবং ফিনিশিংটা এভাবে দিতে হবে আপনাকে, এটাই শেষ ফিনিশিং। হাতুড়ির বাড়িটা ভিতরে দেওয়াতে ওটা কিন্তু ছিঁড়ে গেছিলো, চেষ্টা করবেন এই সেটে হাতুড়ি কোনা দিয়ে দেওয়ার আগে, ঠিক আছে। তো দুই একবার মারতে মারতে ঠিক হয়ে যাবে, নতুন অবস্থা তো সেজন্য আর কি নষ্ট হয়ে গেছে। আর নষ্ট না হলে তো আপনার মর্যাদা বুঝবেন না কাজের, আগে নষ্ট করতে হবে কাজ, তারপরে কাজ শিখতে হবে। নষ্ট হয়েছে বলে মন খারাপ করলে হবে না কিন্তু, ঠিক আছে, কাজ করতে হবে আগে। এটা আমাদের মারা শেষ, ঠিক আছে, ভালো অনেক টান হয়েছে। এটা আমরা এবার কেটে দেবো সাইড দিয়ে। শেষ, ফ্রেম তৈরি করা শেষ, ঠিক আছে।